এর আগে এক্সস্যান্ডেলে পোস্টের মাধ্যমে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই পোস্টে তিনি ইআরও নিয়োগে কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করার অভিযোগ করেছেন। ডব্লিউবিসিএস আমলাদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা চলছে। 226 জনের নাম দিয়ে পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি বিরোধী দলনেতার। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন সেই ভায়োলেশন আমরা দিয়েছি। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে। আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফও আপনি নিতে পারেন। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে দেব। এবারে কোথাও চুরি করতে পারবে না। সব কাজ অনেক দিন ধরে করেছেন আপনারা। যে কোনো কারণেই হোক না কেন ভারতের বাকি রাজ্যগুলোর জন্য একরকম ভাবে চলে, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এসে বিজেপি শাসিত, কেন্দ্রের সরকার শাসিত বিভিন্ন কমিশন, সেটা ইলেকশন কমিশনও হতে পারে কি সেটা ইডিসিবিআই হতে পারে, তাদের চেহারা পাল্টে যায়। এবং তার সবচেয়ে বড় প্রমাণ শুভেন্দু অধিকারী নিজেই। উনি গত 1-1.5 বছর ধরে, 2 বছর ধরে এরকম অনেক সময় অনেক কথা বলে এসছেন, কিন্তু দেখা গেছে যে ওনার মাথার উপর ওনার দলের যে নেতারা আছেন, যারা কিনা দেশের সরকার চালাচ্ছেন, তাদের দিক থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। ধরুন আপনার মনে থাকবে গত পঞ্চায়েত ভোটের সময় শুভেন্দু অধিকারীরা মামলা করলেন, আদালত রায় দিল যে সেন্ট্রাল ফোর্স আনতে হবে পঞ্চায়েত ভোট করার জন্য। কি হলো, পঞ্চায়েত ভোট যেদিন পশ্চিমবাংলায় হয়ে গেল তার পরের দিন সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছলো বেশ কতগুলো জায়গায়। সুতরাং এইগুলো শুভেন্দু অধিকারীকে দেখলে আগে আমাদের রাগ হতো, এখন করুণা হয় যে উনি ওনার মতো করে এত কিছু করে যাচ্ছেন, কিন্তু মোদী, অমিত শাহ মোটামুটি ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেঁচে দিয়েছেন। যখনই দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের জাল জুয়াচুরি ধরা পড়ছে, তখনই নির্বাচন কমিশনকে আড়াল করার জন্য বিজেপি নেতাদের ছুটতে হচ্ছে। নির্বাচন কমিশন কেন উত্তর দিতে পারছে না? এর আগে আমরা দেখেছি যখন প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল বেঙ্গালুরুতে কিভাবে ভোট চুরি করেছে নির্বাচন কমিশনের মদতে বিজেপি, তখন অনুরাগ ঠাকুর এমপি এবং প্রাক্তন মন্ত্রী তিনি দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, আর এখানে শুভেন্দু অধিকারী ছুটছেন। অর্থাৎ সিরিজটা এক, সুতোটা এক জায়গায় বাঁধা। নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করানো হবে, সেই ভোট চুরির বিরুদ্ধে যে প্রতিবাদ করবে বিজেপি আগ বাড়িয়ে গিয়ে তাকে ডিফেন্ড করতে যাবে। এখানেই প্রমাণ হয় যে আসলে ভোট চুরির পুরো খেলাটা বিজেপির মদতে এবং বিজেপির পরিকল্পনায় হচ্ছে। এসআইআর নিয়ে তৃণমূলে ভিন্ন সুর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এসআইআর এর নাম করে ভোটার, প্রকৃত ভোটারদের বাদ দিলে যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং। অন্যদিকে তাঁরই দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বললেন এসআইআর হবে, সে নিয়ে আপত্তি কিছু থাকতে পারে না। তৃণমূলে এই ভিন্ন মত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং, তারা ব্রেভ। এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খড়গহস্ত, তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল তাঁরই দলের পরপর 4 বারের সাংসদ সৌগত রায়ের গলায়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টে কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। মুখ্যমন্ত্রী যখন এসআইআর এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন, তখন সৌগত রায় এসআইআর এর মধ্যে আপত্তির কিছুই দেখছেন না। এসআইআর এ আপনাদের আপত্তি নেই, মানে আপত্তি ভোটার লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন? তো সব বিহারেও লোকেরা
দেখছেন যাতে হয়। কিন্তু তৃণমূল সাংসদ সৌগত রায় একথা বললেও শুরু থেকে এখনো পর্যন্ত এসআইআর এর প্রতিবাদ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এসআইআর বিরোধী আন্দোলন প্রয়োজনে দিল্লি অবধি নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। बीजेपी চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এসআইআর নিয়ে দলীয় অবস্থানের উল্টো দিকে রয়েছেন সৌগত রায়? তৃণমূল যদি ইলেকশন কমিশনকে বলতো যোগ্য নাম যেন বাদ না যায়, তাতে তো কারো কোনো আপত্তি নেই, সবাই একমত আছে। তৃণমূলের বক্তব্য হচ্ছে অযোগ্য যাতে টিকে থাকে, যেমন অযোগ্য শিক্ষক তার যেন চাকরি না যায়, আর তেমনি অযোগ্য যে ভোটার তার যেন নাম কাটা না যায়। এটা হচ্ছে তৃণমূলের আন্দোলন। সব মিলিয়ে এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘরাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্যে এসআইআর এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এই আবহেই ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার ভবিষ্যৎবাণী শোনা গেল বিজেপি নেতাদের গলায়। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সঠিক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। অন্যদিকে তারই দলের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি এসআইআর এ কমপক্ষে 1,20,00,000 লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ যাবে। পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ তারা কিন্তু বাদ যাবে। তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? দুয়ারে কড়া নাড়ছে এসআইআর। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া। আর এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? বিহারে যদি 69 লক্ষ বাদ যায়, এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবঙ্গে। এসআইআর এ কত নাম বাদ গেল তার উপর যে বিধানসভা ভোটের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে তা বিজেপি ও তৃণমূল নেতাদের কথা থেকেই স্পষ্ট। আমাদের টার্গেট আছে যে 1 কোটি তারা টার্গেট দেখেছে বাংলাতে। এই 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উল্টে যাবে, অনেক রেজাল্ট পাল্টে যাবে। সেখানে আমাদের ভোটের দিন যতই আপনি ভালো ভোট করুন কিছু করতে পারবেন না। কারোর নাম বাদ গেলে বিজেপি নেতাদের পাড়ায় পাড়ায় ধরবে, দেখি কত ধানে কত চাল। একটা বৈধ ভোটার একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলি, আগুন জ্বলে যাবে বাংলার বুকে। ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, এই নিয়ে এখন জোর বিতর্ক। সুমন ঘরাই, সমীরণ পাল ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।